আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার দাবি হুতিদের। জানিয়ে দিব গত 24 ঘন্টায় 100 ফিলিস্তিনের মৃত্যু, অনিশ্চিত যুদ্ধবিরতি। এছাড়া রয়েছে ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত 3, আহত 38। জানিয়ে দেব জিম্বাবুয়েতে ভয়াবহ খরা, জাতীয় দুর্যোগ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ, মাথায় পড়ে 5 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের। লোহিত সাগর ও এডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা ছোট রণতরীতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরানের হুতি বিদ্রোহীরা। শনিবার ইরানের হুতি বিদ্রোহীদের মুখপাত্র এই দাবি করেছেন। এক টেলিভিশন ভাষণে ইয়াহিয়া সারি বলেন, 37টি ড্রোন দিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। এতে সেখানে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন 15টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে 5 জন নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী ও গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, একটি প্যারাশুটে বাঁধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে 5 জন মারা গিয়েছেন। গত 7 অক্টোবরের পর হামলায় গাজায় প্রায় 31,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় 72,000-এরও বেশি। এদিকে গত 24 ঘন্টায় 100 ফিলিস্তিনের মৃত্যু, অনিশ্চিত যুদ্ধবিরতি। রমজানের মধ্যে গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় অব্যাহত বোমা হামলার পাশাপাশি পশ্চিম তীরে অভিবাসন পরিচালনা করছে দখলদার বাহিনী। এদের হতাহতের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হচ্ছে। লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় হিজবুল্লাহর 2 সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31,272 জনে, আহত হয়েছেন 73,024 জন। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির অথবা জিম্মি মুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। গত 7 অক্টোবর ইসরায়েলের আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজায় বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত 3, আহত 38। ইউক্রেনের 2টি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির ক্রিভি শহরে ওই হামলা চালানো হয়েছে। এতে 3 জন নিহত এবং আরও কমপক্ষে 38 জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো জীবিতদের উদ্ধার করতে ধ্বংসস্তূপের মধ্যে রাতভর তল্লাশি চালিয়েছেন। হামলায় আহতদের মধ্যে 28 জন প্রাপ্তবয়স্ক এবং 10 জন শিশু রয়েছেন। টেলিগ্রামের এক পোস্টে তিনি লিখেছেন, 2টি ভবনে হামলা চালানো হয়েছে। এরই মধ্যে একটি 5তলা ভবন এবং অন্যটি 9তলা ভবন। তিনি বলেছেন, হামলায় আহতদের সংখ্যা বাড়ছেই। আহতদের মধ্যে বহু শিশুও রয়েছেন। একটি অ্যাপার্টমেন্ট ব্লকের উপর দিয়ে ছোড়া ধোঁয়া উঠতে দেখা গেছেন। উদ্ধারকারী দলগুলো বিপর্যস্ত বিধ্বস্ত ভবনের প্রবেশপথ থেকে আহতদের সরিয়ে নিচ্ছেন। ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, জরুরি পরিষেবার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা লোকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহর। সেখানে তিনি জন্মেছেন এবং বড় হয়েছেন। তিনি এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, সেখানে যতদিন প্রয়োজন উদ্ধার অভিযান চালানো হবে। এদিকে জিম্বাবুয়েতে ভয়াবহ খরা, জাতীয় দুর্যোগ ঘোষণা। বেশ কয়েক বছর ধরে ভয়াবহ খরায় ভুগছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। এছাড়া ক্ষুধা মোকাবিলায় বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলেও জানিয়েছেন দেশটি। এছাড়া প্রতিবেশী জাম্বিয়া ও মালাউই সম্প্রতি খরার কারণে রাষ্ট্রীয় দুর্যোগ বা বিপর্যয়ের ঘোষণা দিয়েছেন। অনেকের আশঙ্কা, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলো চলমান এই খরা হবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে, 1,36 লাখ মানুষের বর্তমানে এই অঞ্চলের সংকটের স্তরে খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে, দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন দেশটিতে জাতীয় খরা দুর্যোগ ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবেলায় জিম্বাবুয়ের প্রয়োজন $200 কোটি। বৃষ্টিপাত কম হয় দেশটির প্রায় অর্ধেক ফসল ভুট্টা নিশ্চিহ্ন হয়ে গেছেন। এদিকে শস্যের ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে খাদ্যের দাম বেড়েছে। এতে আনুমানিক 27 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট বা ক্ষুধার মুখোমুখি হবে। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, জিম্বাবুয়ের সব নাগরিকদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকারের মধ্যে রয়েছে। জিম্বাবুয়ের কোনো নাগরিককে ক্ষুধায় আত্মহত্যা করতে বা মরতে হবে না। অবশ্য জিম্বাবুয়ে এরই মধ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উচ্চ মুদ্রাস্ফীতির শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে দেশটির এখন আন্তর্জাতিক বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ ভুট্টা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। জিম্বাবুয়েকে একটা সময় আফ্রিকার দক্ষিণাঞ্চলের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি মারাত্মক খরার সম্মুখীন হচ্ছে দেশটি। আফ্রিকার এই দেশটিতে সবচেয়ে খারাপ খরা ঘটেছিল 1992 সালে। সে সময় দেশটির গবাদি পশুর 1/4 মারা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান শুষ্ক আবহাওয়া ফিরে এসেছে এবং এর আগে 2016 সালের পর এবার 2019 সালে দেশটিতে খরার ঘোষণা হয়েছিল। শিল্পযুগ হিসেবে শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা এরই মধ্যে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা বিশ্বের সব দেশে কার্বন নির্গমনের মাত্রা ব্যাপকভাবে না কমলে বিশ্বব্যাপী তাপমাত্রা আরো বাড়তে থাকবে। এদিকে গাজায় প্লেন থেকে ফলা ত্রাণ মাথায় পড়ে 5 ফিলিস্তিন নিহত। ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফলা ত্রাণ নিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী ও গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, একটি প্যারাশুটে বাঁধা ত্রাণ সঠিকভাবে না পড়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং 5 জন মারা যান। গাজার এক চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP 5 জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে কোন দেশের প্লেন থেকে এসব ত্রাণ ফেলা হয়েছিল তা কেউ নিশ্চিত করতে পারেনি। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সাম্প্রতিক সময় উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, জর্দান, মিসর, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম গাজায় প্লেন থেকে বিভিন্ন ধরনের ত্রাণ ফেলছে। জর্দানের রাষ্ট্রীয় টিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জর্দানের কোনো প্লেনের সংশ্লিষ্টতা নেই। মার্কিন জেনারেল পেট্রিক রাইডার বলেছেন, প্লেন থেকে তারা যে ত্রাণ ফেলছেন সেগুলো নিরাপদে মাটিতে পৌঁছেছে, ফলে তাদের ফেলা সহায়তার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটেনি। জাতিসংঘ বলেছে, গাজার 23 লাখ জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ও শিশুরা অনাহারে মারা যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি C-17 কার্গো বিমান থেকে গাজা শহরের উত্তরে আল শাতের উপর দিয়ে প্লেন থেকে সহায়তা ফেলা হচ্ছে। গত কয়েক মাসে ধরে কোনো ধরনের সহায়তা না পাওয়া এলাকা ছিল এটি। মূলত এই ত্রাণ সহায়তা প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলা হয়, কিন্তু প্যারাশুট যথাযথভাবে না খোলার কারণে অনিয়ন্ত্রিতভাবে নিচে পড়ে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে সহায়তা পাঠানোর কাজ শুরু হতে পারে। এমন চিন্তা থেকে তারা গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিমান সমুদ্র বন্দর চালুর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা গাজায় সরাসরি সাহায্যের পাঠানোর জন্য দ্রুত একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে। তবে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, এটি তৈরি করতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে। গাজার সড়ক পথে ত্রাণ পাঠানোর সুবিধা সুযোগ বৃদ্ধি করতে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের অব্যাহতভাবে চাপ দিচ্ছে এবং ত্রাণ পাঠানোর পথ সহজ করার জন্য বলা হচ্ছে।